আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ নাম হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহু। তিনি একমাত্র সাহাবী যার নাম পবিত্র কোরআনে উল্লেখ রয়েছে। প্রথম সারির ইসলাম গ্রহণকারীদের মধ্যেও যায়েদ রাদিয়াল্লাহু আনহু অন্যতম ছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহু ও আলী রাদিয়াল্লাহু আনহুর পরেই যায়েদ রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছিলেন। তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। বাল্যকালে ইয়েমেন থেকে লুণ্ঠিত হয়েছিলেন যায়েদ। বিক্রি করার জন্য উঠানো হয়েছিল উকাজের বাজারে। তখন সদ্যই খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভাতিজা হাকিম বিন হিজাম যায়েদকে কিনে উপহার দিয়েছিলেন নবীজি দম্পতিকে। পরিবার বিয়োগে ব্যথাতুর যায়েদ অল্প কিছুদিনেই নবী দম্পতির ভালোবাসায় পেছনের সব কষ্ট ভুলে গেলেন। বহু বছর পর যায়েদের বাবা মা একদিন জানতে পারলেন ছেলেবেলায় হারিয়ে ফেলা তাদের সন্তান রয়েছে মক্কায় মুহাম্মদ নামের এক নবীর ঘরে। খবর পেয়েই যায়েদের বাবা ছুটে এলেন মক্কায়। তিনি তখনও প্রভাবশালী খোজায়া গোত্রের সর্দার। সম্পদের অভাব নেই তার। দুনিয়ার সবকিছুর বিনিময়ে হলেও তিনি সন্তানকে ফেরত নিতে চান। তারা যায়েদকে বাড়ি নিতে উদ্যত হলেন। সব শুনে শান্ত কণ্ঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যায়েদকে অধিকার দেওয়া হলো, সে যদি পরিবারের কাছে ফিরতে চায় বিনিময় ছাড়াই সে যেতে পারে, আর যদি থাকতে চায় তার সেই ইচ্ছাকেও মূল্যায়ন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে আনন্দিত হলেন যায়েদের বাবা হারিসা। এত সহজ শর্ত, কিন্তু যায়েদ তখন শব্দহীন, ঝড় পূর্ব সমুদ্রের মতো গম্ভীর, চোখের পানি। কৃতদাস যায়েদ মাথা তুলে স্থির কণ্ঠে বললেন, নবীজির চেয়ে আমার কাছে বড় কিছু নেই। নবীজির কাছে থাকাকেই আমি পছন্দ করলাম। যায়েদ যখন তার সিদ্ধান্তের কথা জানাচ্ছিলেন তখন তার বাবা হতবাক। সন্তানের মুখে এ কেমন কথা শুনলেন তিনি। সেদিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তার বাবাকে যতটা হতবাক করেছিলেন পৃথিবীর কেউ হয়তো কোনো বাবাকেই অতটা হতবাক করেননি। আবেগ ও ভালোবাসার বাঁধ নবীজিরও ভেঙে গিয়েছিল সেদিন। তৎক্ষণাৎ যায়েদের হাত ধরে তিনি টেনে নিয়ে গিয়েছিল কাবার চত্বরে। তারপর উচ্চ কণ্ঠে ঘোষণা করেছিলেন, ওহে মক্কাবাসী, তোমরা শুনে রাখো, যায়েদ আজ থেকে মুক্ত। শুধু মুক্তই নয়, সে আমার সন্তান, সে আমার ওয়ারিস, আমিও তার ওয়ারিস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যায়েদ নামটি উল্লেখ করে বিশেষভাবে সম্মানিত করেন, যেখানে অন্য কোনো সাহাবীর নাম উল্লেখ নেই। অকারণে কেউ কাউকে এতটা ভালোবাসতে পারে না। মানুষকে আকৃষ্ট করার অদ্ভুত এক ক্ষমতা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই ক্ষমতা তিনি অর্জন করেছিলেন তার মহানুভবতা আর আখলাক দিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুব মর্যাদা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইরশাদ করেন, যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েদ ইবনে হারিসকে কোনো সৈন্যবাহিনীর সঙ্গে পাঠিয়েছেন, তাকেই সেনাপতি নিযুক্ত করেছেন। নিশ্চয়ই যায়েদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে নবী প্রেমের অসাধারণ গুণ ছিল বলেই আল্লাহ তাআলাও তার উপর সন্তুষ্ট হয়েছেন। ফলে দুনিয়া ধ্বংস হলেও যায়েদ নামটি কোরআনী নিরাপত্তার বলয়ে চিরস্থায়ী হয়ে গেছে। মুমিন হওয়ার জন্য অন্যতম শর্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা। সেই ভালোবাসা হতে হবে বাবা মা, সন্তান সন্ততি ও সব মানুষের চেয়ে বেশি। তাই নবী প্রেমিকেরা আজও যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর মতো তার প্রেমের আগুনে কীট পতঙ্গের মতো ঝাঁপিয়ে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন, কারণ উনি যে আল্লাহ তাআলার পেয়ারা ও মহানুভব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু আনহুর জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই। ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।